আরও ২টি অ্যালকোহল স্টোর বা মদের দোকান খুলতে যাচ্ছে সৌদি আরব। এর মধ্যে একটি থাকবে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর ধাহরাম কম্পাউন্ডে কর্মরত অমুসলিম বিদেশিদের জন্য, আরেকটি জেদ্দায় কূটনীতিকদের জন্য। রয়টার্সের বরাত দিয়ে দৈনিক ইত্তেফাকের খবরে বলা হয়েছে, এই পরিকল্পনা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সংস্কার প্যাকেজের আরেকটি বড় ধাপ, যার মাধ্যমে ধীরে ধীরে কঠোর বিধিনিষেধ শিথিল করা হচ্ছে এবং দেশকে আরও উন্মুক্ত করার চেষ্টা চলছে। এর আগে ২০২৪ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করে, যা ৭৩ বছর আগে নিষেধাজ্ঞা জারির পর প্রথম এমন উদ্যোগ। কূটনীতিকদের মহলে দোকানটির অবস্থান বুজ বাংকার নামে পরিচিত। খবরে আরও বলা হয়েছে, ধাহরানের নতুন দোকানটি আরামকোর মালিকানাধীন একটি কম্পাউন্ডে স্থাপন করা হবে এবং সেখানে আরামকোতে কর্মরত অমুসলিম বিদেশিরাই প্রবেশাধিকার পাবেন। আরেকটি দোকান জেদ্দায় কনসুলেট সমূহের কূটনীতিকদের জন্য চালুর পরিকল্পনা রয়েছে। দুটি দোকানই ২০২৬ সালে খোলার কথা থাকলেও এখনও কোনো আনুষ্ঠানিক সময় জানানো হয়নি। সৌদি সরকারের গণমাধ্যম শাখা বা আরামকো কেউই এই বিষয়ে মন্তব্য করেনি। রিয়াদে চালু হওয়া দোকানটিতে সাম্প্রতিক সময়ে অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্সিধারীদেরও গ্রাহক হিসেবে যুক্ত করা হয়েছে। এই রেসিডেন্সি উদ্যোক্তা বড় বিনিয়োগকারী এবং বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের দেওয়া হয়। অধিকাংশ সৌদি নাগরিকদের জন্য অ্যালকোহল এখনও নিষিদ্ধ। তবুও বিন সালমানের সামাজিক সংস্কারের ফলে সিনেমা, কনসার্ট, মরুভূমিতে ডান্স, ফেস্টিভ্যাল সহ বহু কার্যক্রম এখন উন্মুক্ত হয়ে গেছে। নারীদের গাড়ি চালানোর অনুমতি থেকে শুরু করে নারী পুরুষের জনসমাগমে কড়াকড়ি শিথিল, সবই এই পরিবর্তনের অংশ। অর্থনীতিকে বহুমুখী করতে এবং পর্যটক ও আন্তর্জাতিক বিনিয়োগকারী আকর্ষণে এই শিথিলতা সৌদি আরবের বৃহত্তর কৌশল। রেড সি গ্লোবাল প্রকল্পের অধীনে দেশটিতে আগামী মে মাসের মধ্যে ১৭টি নতুন হোটেল খোলার পরিকল্পনা রয়েছে। তবে এসব বিলাসবহুল রিসোর্টে অ্যালকোহল দেওয়া হয় না। পর্যটন মন্ত্রী আহমেদ আল খাতিব জানিয়েছেন, আমরা বুঝি অনেক আন্তর্জাতিক ভ্রমণকারী অ্যালকোহল চান, তবে সৌদি নাগরিকের জন্য এখনও কোনো পরিবর্তন হয়নি।